গাজার পর এবার লেবাননে অভিযান শুরু করেছে ইসরায়েল। দেশটিতে একের পর এক হামলা চালিয়ে আসছে তারা। গত ২৪ ঘন্টায় লেবাননে ১৫০টিরও বেশি নিশানায় হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। গত রবিবার ৬ অক্টোবর ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আইডিএফ জানিয়েছে স্থল অভিযান চলাকালে রোববার তারা লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের ১৫০টিরও বেশি নিশানায় হামলা চালিয়েছে। তারা হিজবুল্লাহর শক্ত ঘাঁটিগুলো লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। কিন্তু হিজবুল্লাহ জানিয়েছে তারা বেসামরিক বসতি লক্ষ্য করে হামলাগুলো চালিয়েছে এবং এতে হতাহতর ঘটনা ঘটছে। এই হামলাগুলো হচ্ছে লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে। সামরিক বাহিনী জানিয়েছে প্রতিরক্ষা বাহিনীর ৯৮ এবং ৩৬ ডিভিশনের সঙ্গে সেনারা অভিযান চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের লক্ষ্য অস্ত্রাগার এবং টানেল ধ্বংস করা। এছাড়াও লেবাননের দক্ষিণাঞ্চলীয় কিছু গ্রামে এই হামলা চালানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে এই দিন হিজবুল্লাহ সেনাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ হয়েছে ও তাদের স্থাপনাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। তারা আশঙ্কা করছে আরও একটি আরব ইসরায়েল যুদ্ধ হবে। গত এক বছরে বিশ্বে অনেক বিপদের মুহূর্ত এসেছে, তবে এবারটি সবচেয়ে ভয়াবহ। গত ৭ দিনের মধ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। ইরান প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলে। তেহরানও পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে তেল আবিব। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা ও আঞ্চলিক শক্তিগুলোর উত্তেজনা কমানোর জন্য এ চাপ দিচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। শিল্পোন্নত দেশগুলোর জোট G7-এর পক্ষ থেকে সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। আগের যে কোনো সময়ের চেয়ে মধ্যপ্রাচ্য সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে চলে এসেছে। গত এক সপ্তাহে ঘটে যাওয়া এসব ঘটনার কারণ মূলত এই পরিস্থিতি সৃষ্টি করেছে। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যায় লেবাননের বৈরুতে গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় ইসরায়েল বোমা হামলা চালায়। সেখানে ব্যাপক বিস্ফোরণ ঘটে, অনেক আবাসিক ভবন ধসে পড়ে। এই হামলা করা হয় মাটির নিচে থাকা হিজবুল্লাহর বাংকার লক্ষ্য করে। ইসরায়েলের F-16, F-15 এবং F-35 যুদ্ধবিমান থেকে প্রায় ১০০০ কেজি ওজনের বোমা ফেলা হয়। এই হামলায় নিহত হন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। ইসরায়েলের এক সপ্তাহ ধরে চালানো হামলায় ৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং এ পর্যন্ত প্রায় ৩০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে। নিউজ ডেস্ক, ভিওডি বাংলা।